আসসালামু আলাইকুম, আমি মিতু কুকিং ব্লগ। এই যে আমাকে পুষ্কিনের তেনে মাছ ধরে, পানি বেশি হয়ে গেছে, এর লেগে আর কি ধরতে একটু কষ্ট হয়। দেখতে এই কটা পাইছে জাল ইয়া করে, অনেক মাছ তো ছুটে গেছে, মাছ আমি ফিসল না। কেমনে বলাইব অনকা এই যখন ডুবে মাছ ধরতে আছে, ডুবান ছাড়া তো মাছ ধরা যাইব না, কারণ এখন বেশি পানি হয়ে গেছে। আব্বাতে খালি ঘোরে এ মাছটি ইয়া করছে বেশি পানি। কানি কানি পাওয়া যাইব, কানি কানি ধরলে ধান তো পাইকা গেছে, আর এক সপ্তাহ লাগবে, এক সপ্তাহ পরে এটি দেওয়া পড়বো। ধান পাইকা গেছে আর এক সপ্তাহ পরে দেওয়া পড়বো। কাকারিয়ার লগে লগে দেন, কাকারিয়ার লগে লগে পাওয়া যাবে। গুঙ্গা মাছ পাইছে কেনা, অনেক ডাঙ্গর আছে। গুঙ্গা মাছটা ডিম পোনা মাছ দুই একটা আছে পাতলা পাতলা, পোনা মাছ গুড়া গুড়া আপনি লইলেন না, আপনি কত চাইছিলাম ইসাইতাম ফানি বলে কোনো দিকে দেন যাই না। ধরেন ধরেন সোজা পানি বেশি না, আর ওই ভাবিও উঠল একটা টাকি মাছ পেয়েছে, বাদশা টাইসা যাও মাছ তো পাওয়া যায়। সান সান টাকি না দেখে উড়ে মাছের টাকি আলো টাকি ওই মাছ টাকি টাকি সবুজ মাছের ডিম দেখছো, আল্লাহ তোমার টমেটোটি ভাল লাগে রানলে। আমি আসি দেশে, হ্যাঁ আইন বিসমিল্লাহ করে, আমি তো বাসি ডুব দিয়ে আমি আরেকটা পড়ছে। আসেন
এটা কি টাকি? এটা টাকি মাছ। ওই মাছটা তো বড় হয়ে গেছে। ধরেন ধরেন। এই যে আমার দুই ভাবি ওই যে মাছ ধরতে নামছে। কেন রাখেন? এই যে আমার নন্দেও মাছ ধরতে নামছে, তোমরা দেখতে দাও। আর নন দেয়া নন দেন। নন্দে তো জাল আমার গড়ও সিরা হবাই দাদার দিয়ে তো নাইছি কোন রকম। আমার আব্বাই মাছের দরায় মাছ। মানে এই যে 3 জাল একসাথে করে টানতে আছে। অনেক বড় হয়ে যেত মাছ। তুমি মাছ ধরতে হয় এরকম করে একসাথে জাল টান দিয়ে তারপরে এইসব মাছ ধরতে হয়। মা দাদি 3 ওমে জাল একসাথে করে মা ওমে সব টানে। আছে ওমে যায় না আয় গো আল্লাহ মা কানিত নিয়ে কাফারিয়ার লগে হালান গুড়া মাছ আছে। হ্যাঁ গেছি গিয়া। এ ভাবি পরে যে মশারিটা দিয়ে টান দিবা তো গুড়া মাছ উঠবো। যাব্বা একটা পোনা মাছ পাইছে অনেক ডাঙ্গর। দেন এই যে দাদি দাদি দিয়ে দে মা এটা করে আমি মাছ আনি না না আরে আবার এখন বালতি দিয়ে তুমি যে হিং মাছ ধরছে লে যান। আছে এই যে ল ল মলন্দা গুড়াটা ল। এই যে হিং মাছের লেগে বালতি দিয়ে দিছি। কি মাছ? এই যে মাছ পোনা মাছ আবারও পোনা মাছ পাইছে। পোনা মাছগুলো ফ্রিজে থেকে দিলে পোনা মাছ তো আছে লাগে আব্বা মনে তো করছি সব খাওয়া হয়ে গেছে। পোনা মাছ আছে কিন্তু বেমালা যেন আবার এপারের তেন ওই পারে যাইতেছি। জাল দিয়ে বেড়া দিয়ে দিছি 8টা জন বিলে না যায় আসল লেগে বেড়া দিতে হয়েছে হুজুরের চৌতুর পাশে। কারণ বিলে গেলে গিয়ে আসে ওষুধ টষুধ দেয়। যে ধান পাইকা গেছে ধান দাইব কদিন পরে। বড় বডি ওই দাদাই নিছে দাদার রুমে। ও এই যে আমার বাবা জীবনে আইছে এখন মাছ ধরতো। এই যে বাবা জীবন তুমি কিন্তু বড় মাছ ধরতে হইব। আয় আয় গো সাবরি বেটি তাল গাছ ছোট তাল গাছ এখন বড় হয়নি হুগুর পারে হয়েছে। ধানগুলো দেখতে কি সুন্দর দেখা যায়। সবগুলো একবারে পাইকা হলুদ হলুদ হয়ে গেছে। কানিত কানিত কাফারিয়ার লগে কাফারিয়ার লগে এই গুড়া মাছ ধরবেন মশুরি দিয়া। হ্যাঁ হ্যাঁ এই যে আমার বাবা জীবনে আইছে মাছ ধরতো। কোনো বাই ফুতে মাছ ধরতে আছে না কিনারে কিনারে চা। এই যে আমার বাবা এদিকে আইছে মাছ ধরতে ধরতে কিন্তু পাই না
চলে থাকিস না ইয়া ফেরা বিটে গেছিলি? হুম 21 তারিখ পরে দেই হেডা যায় আরেকটা এই যে সাব্বিরে একটা কই মাছ পাইছে কোনো দিয়া দিছে। ব্যাপার না আমরা মাছ পাই বড় বড় আর আছে গাড়ার মধ্যে? গাড়ার মধ্যে মাছ থাকে কিন্তু একটা লাডি দিয়া ইয়া দে গুতা দে। আমি দিচ্ছি অন্য তাই না সন্ধি হ্যাঁ ভিড়ের মতো লীলা আমরা বড় মাছ পাইছি কি মাছ? লন চাইনিজ ফুডি। ও বালতিটা দাও। ওহো দেখো রাবিক বেলা ফেল ও চাইনিজ ও চাইনিজ আমি তো একটা দেন দেন চাইনিজ ফুডি। কয়টা হইছে যায় ওরা কি মাছ পাইছে চিকর বাকর লাগাইয়া দিছে মাছ ধরতে যায় বুঝে। আর একটা কি মাছ? আব্বা এলো গাছ গাছালি মা বই দিতে সৃষ্টি গাছ একটা অনেক বড় বড়। এর ভিতরে সব কলা গাছ। এই যে অনেক কলা গাছ। কি হয়েছে? একজনের ঠ্যাং একজনে ধরো। আমার দুগা বাইর বউ নামছে, একজনের ঠ্যাং একজনে ধরবো। বেদরের লাগে ডুব দাও ডুব দাও। এই যে এই শাকটা হচ্ছে অনেক মজার শাক। এটা হচ্ছে ডের শাক। কি বানান মা ডের শাক তুললে আনছে, আজকে ডের শাক বাজি করুম। অনেক কষ্ট হয় রে আনতে, একটা একটা করে তুললে আনতে হয়। গরম হয়ে গেছে আইতেছি পর দেখাছে না। এই হলো ডের শাক। এই যে ডের শাক খাইতেও যেরকম মজা, তুলতেও মজা। লইল মাছ ধরে আনছে। ফোনা মাছটা তো অনেক মোটা। এই যে এই এই যে অনেকগুলো মাছ ধরা হয়েছে। পোনা মাছ আর হলো টাইটনা মাছ মিলে। পানি বেশি দেখে জাল মারলে ওঠে না। কি গুঙ্গা মাছ? দেন 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 আলো আইলিন দৌড়ি থুই আয়া পারেন। রাব্বা আর একটা গুঙ্গা মাছ পাইছে। ডিম আছে তো অনেক বড় গুঙ্গা মাছটা।